বাঙালি মানেই ভ্রমণ প্রেমী, আর সেই ভ্রমণ তালিকায় পাহাড় থাকবে না? তাই আমরা এবার পৌঁছে গিয়েছিলাম দেবভূমি উত্তরাখণ্ডের কুমায়ুন ডিস্ট্রিক্টের শৈল শহর নৈনিতালে। চারিদিকে পাহাড় ঘেরা এই লেকের অপরূপ শোভা দেখতে প্রায় 2048 মিটার উচ্চতায় অবস্থিত এই হ্রদই কিন্তু এখানকার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা আপনি এখন দেখতে পাচ্ছেন। এই লেকে আপনি আবার বোটিংও করতে পারবেন। রং বেরঙের নানান বোটে পরিবার হোক বা প্রিয়জনের সঙ্গে আপনি কিন্তু বোটিংও করে নিতে পারবেন, আর সেই সঙ্গে পেয়ে যাবেন এমন সুন্দর ভিউ। নমস্কার বন্ধুরা, সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আজকে আমাদের নৈনিতালে প্রথম দিন। তো আপনারা তো আগের ভিডিওটায় দেখলেনই যে আমরা কি করে কলকাতা থেকে নৈনিতালে এলাম, পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন, আপনাদের রিকোয়েস্ট থাকবে ওই ভিডিওটা দেখার জন্য। তো আমরা এই হোটেলে ফ্রেশ হয়ে আমরা এখন ঘুরতে বেরিয়েছি। আমরা এখন আছি নৈনিতালে একদম লেক সাইডে, আর এই আমাদের এদিকে দেখতে পাচ্ছেন মাইল রোড। এই বর্ষাকালে নৈনিতালে আসার একটাই উদ্দেশ্য, দেখতেই পাচ্ছ তোমরা সামনে লেকের ওপরে দেখো বোটিং চলছে, আর তার ওপরে দেখো পুরো এলাকাটা একদম মেঘে ঢেকে গেছে, একটা আলাদাই অনুভূতি হচ্ছে। আমরাও এরপর বোটিং করতে যাব এবং সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মেঘের মধ্যে জলে বোটিং করার একটা আমার তো ভাবলেই কেমন একটা এখনই একটা রোমাঞ্চ ফিল হচ্ছে। তো সবটাই তোমাদের দেখাবো। তো চলো আগে এখন দেখি কোথায় যাওয়া যায়। প্রথমে আমরা চেষ্টা করব নয়নাদেবী টেম্পল যাওয়ার, তোমাদের দেখাবো। চলো। এই লেকটি কিন্তু দুই ভাগে ভাগ করা হয়। ওই যেই সাইডটা যেদিকটায় বাস স্ট্যান্ডটা আছে, যেদিকে সব ট্যাক্সি স্ট্যান্ডগুলো, যেদিকে আপনারা এসে প্রথমে নামবেন, সেই সাইডটা হলো তাল্লিতাল। আর লেকের ঠিক তার উল্টো দিকে যেদিকে আমাদের এই নয়নাদেবীর মন্দিরটি আছে, এই সাইডটি হলো মাল্লিতাল। আর তাল্লিতাল আর মাল্লিতাল থেকে যেই রাস্তাটা কানেক্ট করছে, এই রাস্তাটাকে বলা হয় ম্যাল রোড। তো আমরা কিন্তু ম্যাল রোডের ওপরেই হোটেলে আছি, একদম মাঝামাঝি আছি, তাল্লিতাল আর মাল্লিতালের মাঝামাঝি। আপনারাও যখন আসবেন এখানে, তো আপনারা তাল্লিতালেও থাকতে পারেন বা মাল্লিতালেও থাকতে পারেন, বা যে কোনো একদিকে থেকে আপনারা দুদিকেই পায়ে হেঁটেই ম্যাল রোডে আপনারা পুরো নৈনিতাল শহরটা ঘুরে দেখতে পারেন। তো আমরাও তাই করছি, পায়ে হেঁটেই আজকে ঘুরছি, যেহেতু আমরা ম্যাল রোডটা পুরো ঘুরে দেখব, মার্কেটিং কী পাওয়া যায়, টিবেট মার্কেটেও আমরা যাব। তো সেই জন্য আমরা একদম মাঝখানেই হোটেল নিয়েছি, যাতে আমাদের দুদিকে ঘুরতেই সুবিধা হয়। তো আপনারা চাইলেও তাই করতে পারেন। এখানে থাকার জন্য প্রচুর হোটেলের অপশান আছে। তো ম্যালের ওপরে লেক ভিউ হোটেল প্রচুর আছে এরকম। তো আপনারা এইখানে এসেও সেগুলো বুক করতে পারেন। শনিবার আর রোববার হোটেলের রেটগুলো একটু হাই থাকে, যেহেতু এটা একটা ট্যুরিস্ট প্লেস। এমনি উইকডেজে আপনি ওই 2000, 2500, 3000 এই রেঞ্জে অনেক হোটেল পেয়ে যাবেন। তো চলুন এবার আমরা পুরো ম্যাল রোডটা ঘুরে আপনাদের দেখাবো এখানে কি পাওয়া যায়, কি এখানে ফেমাস। আমরা নয়নাদেবী টেম্পেলেও যাব। এর দিকে যেই বড় বাজার, যেখান থেকে শুরু হয় বড় বাজার যেটা আছে, ওইখানেই এরকম খাবারের অনেক অপশান আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন রকমের ননভেজ খাবারের। এছাড়াও ম্যাল রোডে অনেক ভেজ হোটেলও আছে, ননভেজ হোটেলও আছে। তবে এদিকে কিন্তু অনেক বেশি আরও অপশান আছে, বিরিয়ানি সব কিছু পাবেন এখানে। আচ্ছা, দুপুরে আমাদের লাঞ্চ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এই মাল্লিতালের সাইডটা এখন ঘুরে দেখব। তো মাল্লিতালে যেই পার্কিং এরিয়াটা আছে, এর পাশেই কিন্তু এরকম দেখতে পারবেন, এখানে গুরুদ্বারাও আছে, এখানে মসজিদও আছে। আর গুরুদ্বারার ঠিক পিছন দিকেই আছে নয়নাদেবী টেম্পল। আমরা সেদিকে যাব, আর লোকাল মার্কেটও আপনাদের ঘুরে দেখাবো। এখন ঘড়িতে বাজে মোটামুটি 3টে মতো। তো আস্তে আস্তে সব মার্কেট এখন খুলছে, টিবেটিয়ান মার্কেটটাও আমরা যাব, সেটাও আপনাদের ঘুরে দেখাবো। আর আপনাদের একটু আগে যে ভিডিও দেখাচ্ছিলাম যে পুরো মেঘে ভরে গেছে, খানিকক্ষণ আগে বৃষ্টি হওয়ার পর কিন্তু এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আকাশ। তাও আকাশে মেঘ আছে, বৃষ্টিটা কিন্তু এখন হচ্ছে না। এই হলো মাল্লিতালের টিবেটিয়ান মার্কেট। দেখতেই পাচ্ছেন অনেক কিছুই পাওয়া যায় এখানে, এখানে জমজমাট মার্কেট। আর এই সেই ফেমাস
সোনাম ফাস্টফুড সেন্টার। এদিকে যেই টিবেটিয়ান মার্কেটটা আছে, টিবেটিয়ান মার্কেটের শেষেই কিন্তু এখানে আছে সেই বিখ্যাত নয়না দেবীর মন্দির। নয়না দেবীর মন্দিরেই কিন্তু ঠিক পাশেই আছে মানে গুরুদ্বারাটা, যেটা আপনাদের দেখালাম একটু আগে। তো গুরুদ্বারা আর তার পাশেই ঠিক নয়না দেবী টেম্পল আছে, তার পাশে এরকম অনেক মার্কেটিংয়ের করার অপশানও আছে। তো আমরা এখন ভেতরের দিকে যাব নয়না দেবী টেম্পলের। এই হ্রদ বা লেকের ঠিক উত্তর দিকেই রয়েছে ভারতের 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ নয়না দেবীর মন্দির। তবে হিমাচল প্রদেশের বিলাসপুর এবং উত্তরাখণ্ডের নৈনিতাল, এই দুটো জায়গাতেই নয়না দেবীর মন্দির রয়েছে। আর মনে করা হয় এখানেই নাকি দেবী সতীর চোখ পড়েছিল। আচ্ছা, আপনারা যারা বোটিং করবেন এই মাল্লিতালের দিক থেকে, তো 320 টাকা আর 420 টাকা বোটিংয়ের রেট আছে। তো আমরা দুজন যাচ্ছি, আমাদের থেকে 320 টাকারটাই আমরা নিয়েছি। 320 টাকায় এই সামনেটা অবধি আপনাদের নিয়ে যাবে, আর 420 টাকায় ওই মাঝখান অবধি নিয়ে যাবে লেকে ঘুরিয়ে। মোটামুটি ওই 20-25 মিনিট মতো যে টাইম এখানে বোটিং আপনারা করতে পারবেন। তো চলুন বোটে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। আচ্ছা, মাল্লিতাল থেকে কিন্তু আমরা এরকম নৌকা করে নিয়েছি ঘোরার জন্য। মোটামুটি আধ ঘন্টা আমরা ঘুরবো। ওয়েদার কিন্তু এখন আস্তে আস্তে ভালো হয়ে গেছে, খুব ভালো লাগছে। এখন একটু মেঘটাও চলে গেছে, বৃষ্টি হয়েছে, আমরা একটু অপেক্ষা করছিলাম বৃষ্টিটার জন্য। বৃষ্টি হয়ে আকাশ ক্লিয়ার, দারুণ লাগছে সামনের ভিউটা, খুব সুন্দর লাগছে। আর জলে উঠে বেশ ভালো লাগছে। আমরা কিন্তু বোটে উঠেছি মাল্লিতাল থেকে, আর মাল্লিতালের দিকেই হচ্ছে নয়না দেবী টেম্পল, যেটা আপনাদের দেখালাম। আর এই একদম লেকের ভেতর থেকে এই হচ্ছে নয়না দেবী টেম্পল, আর এই সাইডটা হচ্ছে মাল্লিতাল, আর লেকের ঠিক ওই সাইডটাতে হচ্ছে তাল্লিতাল। আর এই দিকটা পুরোটাই ম্যাল রোড, যেখানে আমাদের হোটেলটা নেওয়া আছে। আমাদের লাক কিন্তু বেশ ভালো, আকাশটা কিন্তু এখন দারুণ পরিষ্কার হয়ে গেছে। এর জন্যই কিন্তু আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম, বৃষ্টিও হচ্ছিল। আচ্ছা, বোটিংয়ের কিন্তু এক্সপিরিয়েন্স খুবই ভালো হলো। তো আমরা ওই মাঝামাঝি অবধি গেছিলাম, আপনারা তো ভিডিওগুলো দেখলেনই। আপনারাও এলে মানে নৈনিতালে এলে বোটিং অবশ্যই করবেন, নাহলে কিন্তু নৈনিতালে এসে মানে কিন্তু আসল মজা এই বোটিংয়ে। এটা হলো কি এই নৈনিতালের একটা কি বলবো ফেমাস মোমোর দোকান, ফাস্টফুড বলতে পারেন, সোনাম ফাস্টফুড। একবার লাইনটা দেখুন, দোকানে ওই যে এখানে কাউন্টার, এখান থেকে এই যে লাইন চলছে কাউন্টারটা, এই যে এখানে হচ্ছে কি মাটন মোমো, ফুল প্লেট 120 টাকা 10টা থাকছে, আর হাফ প্লেট 60 টাকা 5টা থাকছে। এখান থেকে নিতে হবে, আগে টাকা দিতে হবে, লেখা আছে প্লিজ মেক পেমেন্ট ফার্স্ট, আগে টাকা দিয়ে তারপরে নিতে হবে। এর ভেতরে তৈরি হচ্ছে, আমরাও নিয়েছি, আমরা খেয়ে বলবো। তার আগে ভিড়টা একটু দেখাই আপনাকে, তাহলে বুঝতে পারবেন কি ফেমাস আর কতটা ডিম্যান্ড। এবার বলো ওই ফেমাস মোমোটা খেয়ে তোমার কেমন লাগছে? দেখতেই পাচ্ছেন মাটন পুরো ঠুস ঠুসকে দেওয়া আছে, ঠিক আছে। 120 টাকায় 10 পিস মোমো, দারুণ খেতে, ঠিক আছে। আমাদের কলকাতার বুকে চিকেন মোমো হয়তো 120 টাকায় 10 পিস দেবে না। যাই হোক, পাহাড়ে এসে মোমো, তারপর মাটন মোমো, রেকমেন্ডেড, মাস্ট রেকমেন্ডেড।
মানে এমনি এমনি এই সোনামস মোমো এত হাইপ ক্রিয়েট করেনি নৈনিতালের বুকে, দারুণ খেতে। তাহলে আপনারা শুনে নিলেন, এবার যারাই নৈনিতালে আসবেন একবার কিন্তু ঢু মারতেই হবে এই দোকানটায়। আপনারা যারা মাল্লিতালের দিকে থাকবেন বা আসবেন, তো এই যে নতুন গেটটা তৈরি হচ্ছে এদিক থেকেই কিন্তু নয়না দেবী টেম্পেলে যায়। তো এই দিক থেকেই আপনারা ভেতর দিকে চলে যাবেন। আপনাদের তো পুরোটা ভেতরে ঘুরে দেখালাম। আর এই সব জায়গা থেকে কিন্তু টোটো ফোটো আপনারা পেয়ে যাবেন ম্যাল রোডে বা বিভিন্ন জায়গায় ঘোরার জন্য। এখন যেহেতু বিকাল হয়ে গেছে, ম্যাল রোডে কিন্তু নো এন্ট্রি হয়ে গেছে, মানে গাড়ির জন্য আপনাকে পায়ে হেঁটেই পুরোটা ঘুরতে হবে। আর এই সব দিকে অনেক খাবারের দোকান আছে যেগুলো আপনাদের এখন ঘুরে দেখাবো। এখন মোটামুটি ঘড়ির কাঁটায় বাজে 6:11 মতো। তো আমরা এখন ম্যাল রোডটা এক্সপ্লোর করে দেখবো ম্যাল রোডে কী কী দোকান আছে, কী কী দেখার জায়গা আছে সেগুলো আপনাদের ঘুরে দেখাবো। ম্যাল রোডে অনেক শপিংয়ের অপশানও আছে আপনাদের কাছে। তো এই হচ্ছে ম্যাল রোড, সন্ধেবেলার ম্যাল রোড। অলরেডি 6:30 মতো বাজে। এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চলাচল পুরো বন্ধ হয়ে গেছে এখন বিকালের পরে। তো যারা তাল্লিতালের দিকে যাবেন তাদের কিন্তু পায়ে হেঁটেই যেতে হবে বিকালবেলা, কিন্তু যারা মাল্লিতালে আসবেন তাদের জন্য কিন্তু গাড়ি খোলা আছে, এই সাইড দিয়ে গাড়ি চলাচল করছে। কিন্তু এই রাস্তাটা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে এই বিকালবেলার টাইমটাতে, কারণ লোকজন এখন বেরিয়েছে। যেহেতু আজকে শনিবার উইকেন্ড, ভালোই ভিড় আছে। তো প্রচুর লোক ম্যাল রোডে, আপনাদের দেখাবো দোকানপাটগুলো ঘুরে ঘুরে। আবার এই নৈনিতালের পাশ দিয়েই চলে গিয়েছে মল রোড, যেখানে আপনি ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে নিজেকে সাজানোর বিভিন্ন জিনিস পেয়ে যাবেন। তবে কিন্তু একটু দামাদামি করে নিলেই ভালো হয়। আর সেই সঙ্গে রয়েছে ভেজ নন ভেজ একের পর এক খাবারের দোকানের অপশন। আচ্ছা, ঘড়িতে কিন্তু বাজে 9:27 মতো, কিন্তু ম্যাল রোডে এখনও জমজমাট উইকেন্ড। আজকে শনিবারের রাত, প্রচুর লোকজন এখনও ম্যাল রোডে ঘোরাঘুরি করছে, ক্যাফে ট্যাফে সব পুরো একদম ভিড়। এখনও কিন্তু ভালোই ভিড় আছে ম্যাল রোডে, গাড়ি ঘোড়াও চলছে প্রচণ্ড পরিমাণে। তো যেহেতু আজকে শনিবার, তো ম্যাল রোড কিন্তু পুরোপুরি একদম জমজমাট উইকেন্ডে। আজকে রাতে আমরা ডিনারের জন্য নিয়েছি চিকেন চাঙ্গেজি আর 2টো করে তন্দুরি রুটি। তো চিকেন চাঙ্গেজিটা দিয়ে গেছে, আর এই হচ্ছে তো আমাদের কিন্তু রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমরা রাতে খেলাম চিকেন চাঙ্গেজি আর তন্দুরি রুটি, যেটা তোমাদের দেখালাম, বেশ ভালোই টেস্ট ছিল। তো এখন সারাদিন অনেক ঘোরাঘুরির পর অনেকটা টায়ার্ড লাগছে এখন আমরা হোটেলের দিকে যাব, গিয়ে রেস্ট নেব। তো আজকের দিনের মতো এখানেই শেষ, ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন জায়গায় আমরা যাব, আমরা ভীমতাল সাততাল ওই সাইডটাতে যাব, আর সঙ্গে ক্যাচিধামও আমরা যাব কালকে। তো আমাদের গাড়ি মোটামুটি সকাল 9টার দিকে আসবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। নৈনিতালের আরও অনেকগুলো এপিসোড আসবে, এরপরে আমরা আবার জিম করবেটেও যাব। তো সেই ভিডিওগুলো আমার চ্যানেলে আসবে, তোমরা দেখতে থাকো। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড নাইট ফ্রম নৈনিতাল।